2011-এ রাজ্যে পালাবদলের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সিঙ্গুর। মূলত সিঙ্গুর এবং নন্দীগ্রাম আন্দোলনকে হাতিয়ার করেই রাজ্যে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার। 2026-এর বিধানসভা ভোটের সামনেই বা ভোট একেবারে দরজায় কড়া নাড়ছে। তার আগে কেমন আছেন সিঙ্গুরের কৃষকরা, যারা ধান সহ অন্যান্য চাষবাস করছেন? তারা কি সমস্ত রকম সুযোগ সুবিধা পাচ্ছেন? সিঙ্গুরের কৃষকদের হাল হাকিকত জানতে আজতক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিল সিঙ্গুরে। সেখানে একজন ধান চাষি জানালেন, সমস্যা রয়েছে প্রচুর, সেচের সমস্যাই প্রধান। তার উপর নিচু এলাকায় ধানের জমি হওয়ায় বন্যার সময় জলে ডুবে যায়। 2026-এ কি পরিবর্তন দরকার? একথা জানতে চাইলে একরাশ ভয় গ্রাস করল তাকে। সাফ জানালেন, ভয় লাগে, কিছু বলা যাবে না ম্যাডাম। তার যুক্তি, শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেই মুশকিল। শুনুন সেই কথোপকথন বা আমাদের প্রতিনিধিকে ঠিক কি জানিয়েছেন ওই কৃষক। এটা কিসের জমি? এটা হচ্ছে শালি জমি, ধান হয়। হ্যাঁ। তো বিক্রি বাট্টা কেমন হচ্ছে, উৎপাদন কেমন হচ্ছে? উৎপাদন ওই ধরুন বিঘে 14-15 মণ করে আমন ধান হয়, খুব ভালো হলে। আর নিম্ন হলে আরও কম হয়। এটা একদম নিচু জমি, এখানে বন্যার জলে প্রায় বেশিরভাগই ডুবে যায়। খুব নিচু এলাকা, মাঠের জল নিকাশির ভালো ব্যবস্থা নেই। এই ধরুন দুর্গাপুর খাল ছিল, খাল বুঝে গেছে। এখন এখানে আমাদের চাষের খুবই অসুবিধা। একটি কালভেট আছে, তাও পাশে সব আরও কারখানা হয়ে সংস্কার ঠিক মতো নেই। জল নিকাশির ব্যবস্থা খুব খারাপ। তো সরকার থেকে কোনো সাহায্য করে না আপনাদের? সরকার থেকে ডিবিসির লোককে গত বছর আমরা ইরিগেশনকে জানিয়েছিলাম। ইরিগেশন এসেছিলেন ওনারা, মানে আমাদের একটি এই সুতির মন, এইটাই সামনেই সুতির মন, আপনারা ওইটার ছবিটা তুলে নিয়ে যেতে পারবেন। ওই পাল্লাটা যেরকম সাঁকার দাঁড়িয়ে আছে ওরকম দাঁড়িয়েই আছে, ওটা না নিচে নামেও না আর ওঠেও না। তা ইরিগেশনকে ডেকেছিলাম, ইরিগেশন এসে ওনারা কিছু একটা মানে হুইলটার চাবি কেটে গেছিলো, ওটা সারিয়ে নিয়ে এলো। তারপর কিন্তু আমার দিকে জোর করে তোলা করালো, তুলতে গিয়ে আবার সেই কট করে চাবিটা কেটে গেল। তা যেরকম পাল্লা দাঁড়িয়ে আছে ওরকম দাঁড়িয়েই আছে। তা জল মাঠে ঢুকে যায়, নদীর জল। কি মনে হয় দাদা, এখানে কি টাটা চলে যাওয়ায় কি সিঙ্গুরের ক্ষতি হয়ে গেছে? টাটা চলে যায়, আমার মনে হয় সিঙ্গুরের ক্ষতি হয়ে গেছে। থাকলে মনে হয় ভালো হতো। সেই সময় যারা জমি দিয়েছিলেন তার মধ্যে কি আপনিও কি ছিলেন? না, আমি তো ওটা তো সিঙ্গুর মৌজা, সিঙ্গুর ব্লক, আর আমি হরিপাল। আমার ওখানে জমি জায়গা নেই। আচ্ছা, তো এই মুহূর্তে কতটা সমস্যার মধ্যে থাকছেন আপনারা? সরকারের পক্ষ থেকে বা বিধায়ক কি আসে? হ্যাঁ, বিধায়ক এখানে আসে। উন্নতি কি কিছু করে? উন্নতি যাক, রাস্তাঘাট হচ্ছে, যবে দেখতে পাচ্ছি এই পর্যন্তই। চাষিদের নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। পরিবর্তন হওয়া দরকার। মমতা কি করছে? আমাদের কোনো উপকারই করেনি। পোলে যে সমস্ত আলো লাগাচ্ছে সবই তো আমাদের টাকাতেই করছে। আমার মতে বিজেপি আসাই ভালো। সিঙ্গুরের আলু চাষিরা তৃণমূল সরকারের ওপর ঠিক কতটা ক্ষিপ্ত, আজতক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিটাও। এক ঝলকে শুনুন সেই চাষির বক্তব্য। আলু চাষ করে টাকা পয়সা পাচ্ছি না, 30,000 টাকা খরচা করে মাত্র 12,000 টাকা আলু পেয়েছি। তাহলে তো লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, লস হয়ে যাচ্ছে। সরকার থেকে কোনো সাহায্য করছে? সরকার থেকে কোনো সাহায্য করছে বলতে সারের দাম 2100 টাকা, আলু বীজ 2200 টাকা। সরকার তো কিছুই দিচ্ছে না। কি চাইছেন, পরিবর্তন হোক? সরকার কি এই সরকার চাইছেন? পরিবর্তন হোক বলতে কি, পরিবর্তন তো হওয়া দরকার। মমতা কি করছে? এই যে পোস্টারে আলো ফালো জ্বালছে, সে তো আমাদের পয়সা নেই, কারেন্টের পয়সা বাড়ছে, রাস্তাঘাট মমতা নাম কিনছে। আমার মতো বিজেপি আসাই ভালো। 15 বছর কী রায় পেয়েছে, কোনো উপকার করেনি। ওই জন্য তো সব পাড়ায় খেপে গেছে। শুনলেন তো, হুগলির সিঙ্গুরের মানুষরা ভোট নিয়ে ঠিক কি ভাবছেন, তারা কাকে ভোট দেবেন বলে ঠিক করেছেন তাও জানান আমাদেরকে। এবং সেটা জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম সিঙ্গুরে। তৃণমূলের রাজনৈতিক উত্থানের অন্যতম প্রধান ভিত্তিভূমি এই হুগলির সিঙ্গুর।
আর সেখানে পৌঁছে প্রথমেই আমাদের প্রতিনিধি সেখানকার চাষিদের সঙ্গে কথা বলেন। তাদের মধ্যে একজন আলু চাষি একেবারে আমাদের ক্যামেরায় অকপটে বললেন, আলু চাষ করে টাকা পয়সা পাচ্ছি না, 20,000 টাকা খরচা করে মাত্র 12,000 টাকা পেয়েছি, সবটাই লস হয়ে যাচ্ছে। সরকারের থেকে কোনো সাহায্যই করছে না। সারের দাম 2100 টাকা, আলুর বীজ 2200 টাকা, সরকার তো কিছুই দিচ্ছে না। এখানে কোনো প্রার্থী আসেনি। হরিপালের প্রার্থী করবি মান্না আর সিঙ্গুরের প্রার্থী বেচারাম মান্না আমাদের তো কোনো উপকারই করেনি। চাষিদের নিয়ে কেউ মাথাই ঘামায় না। পরিবর্তন হওয়াটা দরকার। মমতা কী করছে? পোলে যে আলু লাগাচ্ছে সেটাও তো আমাদের টাকায় করছে। আমার মতে বিজেপি আসাই ভালো। ঠিক কি বললেন তিনি, শুনুন। আলু চাষ করে টাকা পয়সা পাচ্ছি না, 30,000 টাকা খরচা করে মাত্র 12,000 টাকা আলু পেয়েছি। তো তাহলে তো লস হয়ে যাচ্ছে। হ্যাঁ, লস হয়ে যাচ্ছে। সরকার থেকে কোনো সাহায্য করছে? সরকার থেকে কোনো সাহায্য করছে বলতে সারের দাম 2100 টাকা, আলু বীজ 2200 টাকা, সরকার তো কিছুই দিচ্ছে না। এক বস্তা একটা লেবারের রোজ হচ্ছে 250 টাকা, 3 বস্তা আলু বেচতে হচ্ছে। বলেছেন সরকারকে, বা এখানে কি প্রার্থী এসছে, বিধায়ক আসে? না, প্রার্থী আসে না। আসে না। হরিপাল বিধানসভার ভোটে হচ্ছে করণী মান্না ডাক্তার, সিঙ্গুরে থানার হচ্ছে সিঙ্গুর এলাকার বেচারাম মান্না। হাজব্যান্ড ওয়াইফ ওনারা, হ্যাঁ। স্বামী স্ত্রী। হ্যাঁ, অবশ্যই। কোনো এখানে আমাদের কোনো উপকার নেই। কোনো উপকার নেই। না, কেউ মাথা ঘামাচ্ছে না। চাষি চাষ করে যাচ্ছে, কী করবে? চাষ তো করতে আমরা বসে থাকবো? আর ছেলেপুলেদের কি অবস্থা বাড়িতে? বাড়িতে ছেলেপুলেরা ওই কাজ করছে, দিনে 2-3 বার করে খাওয়া হচ্ছে, এই হচ্ছে কাজকর্ম করে। কলকাতায় চলে যেতে হচ্ছে কাজের আশায় ছেলেপুলেদের? ছেলেপুলেরা কাজে যাচ্ছে, 4,000-5,000 টাকা করে ইনকাম করছে নাটবল্টু কলকাতা বড় বাজারে, ধরমতলায়। কি চাইছেন, পরিবর্তন হোক? সরকার কি এই সরকার সরকার পরিবর্তন হোক বলতে কি, পরিবর্তন তো হওয়া দরকার। মমতা কি করছে? এই যে পোস্টারে আলো ফালো জ্বালছে, সে তো আমাদের পয়সা নেই, কারেন্টের পয়সা বাড়ছে, রাস্তাঘাট মমতা নাম কিনছে। এ আমার মতো বিজেপি আসাই ভালো। 15 বছর কী রায় পেয়েছে, কোনো উপকার করেনি। ওই জন্য তো সব পাড়ায় খেপে গেছে। আলু চাষ করে টাকা পয়সা পায়। অবশ্যই আপনাদের মনে থাকবে 2011 সালের কথা। রাজ্যে পালাবদল ঘটে, 34 বছরের বাম জমানার অবসান ঘটে এবং তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয়। 2026-এর নির্বাচনের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা। আবারও কি বদল আসতে চলেছে? অবশ্য উত্তর দেবে সময়। আর জানতে আপনাকে নজর রাখতেই হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।